ঈসা নবী বলে, কেন্দেলা ভাবে কি? তো আমার সন্তান, একটাই সন্তান, মেয়ে সন্তান মারা গিয়েছে, আমি এখানে বসে 70 বছর কাঁদতেছি। ঈসা নবীর আশ্চর্যজনক ঘটনা নিয়ে আলোচনা করবেন মুফতি ইসরাফিল আল হাবিবি। মুফতি ইসরাফিল আল হাবিবি। ভিডিও পরিচালনায় আমি সুমন হোসেন। আমি মরণকেই ভুলে গিয়েছি। আমার যে মরতেই হবে এটা আমার মনেই পড়ে না। আমি যে বাঁচবো না এটা আমার মনেই পড়ে না। সেটা প্রধানমন্ত্রী শুরু করে নিয়ে আপনি কামলা পর্যন্ত, রিক্সাওয়ালা পর্যন্ত, যে যতই যেভাবেই আছে, যেখানেই আছে, তার জায়গা থেকে সে মনে করে আমি আর মরবো না। কারণ তার চলাচল এমন খারাপ, এমন খারাপ, এমন খারাপ, সে মনে করতেছে এটাই হলো আমার সব, এটাই হলো আমার সব, এটাই সফলতা, এটাই সফলতা। আল্লাহ বলেন, বান্দা কদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুন। অন্যটা আল্লাহ বলেন, কদ আফলাহা মান যাক্কাহা। কেউ সফলতা হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নিজেকে বুঝবান না বানাইতে পারবে, নিজের অন্তরকে পরিশুদ্ধ না করতে পারবে। এ বন্ধু, আপনার বয়স 80 বছর, আপনার বয়স 70 বছর, কিন্তু আপনি বুড়ো হয়েছেন, আপনার পা বুড়ো হয়েছে, চোখে রাখেন না তেমন, হাতও কাজ করে না। কিন্তু যদি কোনো ভালো একটা মেয়ে যায় আপনার সামনে দিয়ে, আপনি ডাক দিয়ে বলেন, এই খুকি তোর বাড়ি কোথায়, তোর বাবার নাম কি? বন্ধু বুঝাইতে চায় এই যে কথাটা আপনি বললেন, আপনি বুড়ো হয়েছেন, আপনার যৌবন বুড়ো হয়েছে, কিন্তু আপনার অন্তর বুড়ো হয় নাই, আপনার এই যে কলব বুড়ো হয় নাই, আপনার গুনাহ করতে মন চায়। এই কথা বলেন নাই? গুনাহ করতে মনে চায়। এজন্যই তো 70 বছরের বৃদ্ধাকে গতকাল গ্রেপ্তার করেছে। আজীব অবস্থা, মসজিদে বলার মতো পরিবেশ না। যেমন অবস্থা যে আজকে সে আল্লাহকে না পাওয়ার কারণে, আল্লাহকে না বোঝার কারণে, শরীয়তকে না মানার কারণে তার অবস্থা এমন হয়েছে। যেমন হায়ানাত, যেমন একটা গরু যেমন বোঝে না, আশরাফুল মাখলুকাত হিসেবে সেও বোঝে না। বলেন নাউজুবিল্লাহ, আর তো বলেন নাউজুবিল্লাহ। কেমন অবস্থা জানেন? একটা ইজি বাইকে একটা মুরব্বী উঠছে, বয়স 70 প্লাস অথবা মাইনাস, আরেকটা মেয়ে উঠছে, ছোট মেয়ে, অথচ সে এমন আচরণ করেছে, অনেকেই দেখেছেন, সেটা হলো একটা জানোয়ারের আচরণ। তাই গ্রেফতার করা হয়েছে। কারণ কি জানেন? মান ক্বাবল কদ আফলাহা মান যাক্কাহা। সে আসলে মুসলমান, দাড়ি মুখে আছে, আসলে মুসলিম সে, কিন্তু তার নফসকে সে এখনো পরিবর্তন করতে পারে না। কি মনে করছেন নফসকে সোজা করা অত সহজ? এমনি কে পীর সাহেবের কোলে কাজ গিয়ে 5 বছর বসে থাকতে হয়? এমনি কে পীর সাহেবের সবক নিতে হয়? এমনি কি মুরব্বীকে মানতে হয়? আল্লাহ তাআলা এত কঠিন হুকুম, এত কসম, যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করার ক্ষেত্রে অন্য কোন বিষয় আল্লাহ করেননি। আল্লাহ বলতেছেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহ 7 বার কসম কে বলে, এত কসম পবিত্র কোরআনের মধ্যে আর নাই। 7 বার কসম কে বলে যে এই তুমি তো সফল কাম, কদ আফলাহা মান যাক্কাহা। ওই মুসলমান, ওই ব্যক্তি, ওই হাজী সাহেব, ওই কাজী সাহেব, ওই নেতা, ওই খেতা, ওই ইমাম, ওই খতিব, ওই ওয়াইজিং, ওই মুফতি, ওই মুহাদ্দিস সফল কাম হয়েছে, যে কদ আফলাহা মান যাক্কাহা, যে তার অন্তরকে পরিশুদ্ধ করতে পারছে। বলেন সুবহানাল্লাহ। কার কথা? এমনি মনে করেছেন গুনাহ করতে মন চায়? শুধু গুনাহ করতে মনে চায়? আপনি বুড়ো হয়ে গেছেন, আপনি শুয়ে শুয়ে গুনাহ করেন। কারণ কি বন্ধু? আপনার আমলের দাম নাই, আপনার ইবাদতের দাম নাই, যদি আপনার এই ইবাদতটা অন্তর থেকে না হয়। কোন জায়গা থেকে? আমি বিশাল বড় হুজুর, আমার মানুষ বিশাল দাম দেয়, কিন্তু যদি এটা মালিকের জন্য,
আল্লাহ আপনি আমাকে সম্মান দিয়েছেন, কে? একটু আসতে বলেন, কে? আমাকে জীবন দান করেছেন আপনি, আমাকে মানুষ ভালোবেসে চেয়ার দেয় রে মালিক। আপনি কিন্তু আমার উপর অসন্তুষ্ট হয়েন না। যদি আপনি অন্তরকে পরিশুদ্ধ বানাইতে পারেন আপনি সফল কাম। আল্লাহ কসম খাইছে কয়টা? কিন্তু আপনি সারাদিন চা খাবেন, বক বক করবেন, টিভি দেখবেন, মসজিদে আসবেন না, আলেমের সামনে বসে আপনি কবরের জন্য প্রস্তুতি নেবেন না, আপনার সন্তান জন্মে ভাতি দিবে না, আপনি এলাকায় তো মানুষ আপনাকে এমনি গালিগালাজ করবে। যদি আপনি আল্লাহর সাথে সম্পর্ক করতে পারেন, খোদার কসম বলে যায় এ বন্ধু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা তাহাজ্জুদকে ফরজ করেছিলেন। কি বলেছিলেন? কিন্তু আপনি আমি যদি প্রশ্ন করি, হুজুর ফরজই পড়ি না, জুমাইটাই আসি না, আমার তাহাজ্জুদ সুন্নতটাই পড়া লাগে না। এখন ইউটিউবে বক্তা, ইউটিউবে ফতোয়া, মুফতি সাহেব বলতেছে ইউটিউব, হ্যাঁ ফেসবুক বলতেছে ও সুন্নতই পড়া লাগে না। এ বোঝাইতেছিলাম মউত কেমন। হযরতে ঈসা ইবনে মারিয়াম, কি নাম? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পথে হেঁটে যায়, একজন মহিলা কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জবান দিছেন কে? এ সুবহানাল্লাহ বলে গুনাহ হয়, এর সওয়াব হয়, জান্নাতের মধ্যে একটা গাছ হবে। আমি ফজিলত বলতে বলতে গিয়ে বলছিলাম সুলাইমান নবীর তখ্ত ছিল 3.5 কিলোমিটার লম্বা, আর চওড়া ছিল 2 গজ 4 হাত, স্বর্ণ দিয়ে। কি দিয়ে? এটা দান করলে, আল্লাহ দান করলে, বিসি দান করলে যে সওয়াব হয়, এর থেকে কোটি গুণ সওয়াব হয়। সুবহানাল্লাহ বললে, বলেন সুবহানাল্লাহ। তো বলতেছিলাম ঈসা নবী বলতেছে, মা কান্দেন কেন? বলে আপনি কে? বলে আমি ঈসা। বলে বাবা আমি কাঁদতেছি, কেন্দ্রে শোনা বা শুনে লাভ বা কি হবে? তো আমার সন্তান, একটাই সন্তান, মেয়ে সন্তান মারা গিয়েছে, আমি এখানে বসে 70 বছর কাঁদতেছি, কোন জায়গাতে আসছে 150 বছর কাঁদতেছি। ঈসা নবী বলে কেন্দে লাভ হবে কি? মা বলে ওগো ঈসা, আমি আপনার সম্পর্কে জানি, যদি আপনি ডাক দেন তাহলে আমার মেয়ে আমার সাথে কথা বলার ক্ষমতা আল্লাহ দান করবে। বলেন সুবহানাল্লাহ। ঈসা নবী বলেন তাহলে কি আপনি আপনার মেয়েকে দেখে কাঁদবেন না তো? আপনি আবার যাওয়ার অনুমতি দিবেন তো? বলে এক নজর দেখতে চাই। ঈসা নবী তার লাঠি দিয়ে বললেন কুম বিইজনিল্লাহ। বলার সাথে সাথে ওই মেয়েটা দাঁড়ায় গেছে, দাঁড়ায় গিয়ে কাঁপতেছে, ঝড়ের মতো কাঁপতেছে। এই খেয়াল করেন কি করতেছে? ঝড়ের মতো কাঁপতেছে। মা বলতেছে তোমাকে আমি তো কবল দিয়েছিলাম কাঁচা চুল অবস্থায়। কি চুল? একটা চুল কাঁচা নাই, পাকা হয় নাই, কাঁচা অবস্থায় চুল কাঁচা ছিল, কালো ছিল। তো তোমার চুল সাদা হয়েছে কখন? ওই মেয়েটা বলে ওগো মা, তুমি তো আমার জন্য দোয়া করলে পারতে, কিন্তু ঈসা নবীকে কেন তুমি আবার জীবিত করার জন্য বললে? আমি কবরে শুয়েছিলাম, আমার চুল কাঁচা ছিল, কালো ছিল, কিন্তু আমি একবার যে মৃত্যু হয়েছে, এই মৃত্যুটা আমি না জানি। ইসরাফিল আলাইহিস সালাম আমাকে আবার ডাক দিয়েছে হাসরের জন্য। এই টেনশনে, এই ভয়ে আমি চিন্তা করতে করতে উঠতে উঠতে এই যে কয়েক সেকেন্ডের মধ্যে আমার চুলগুলা সব সাদা হয়ে গেছে প্রেশানে। বলেন সুবহানাল্লাহ। বলতেছে ওগো মা, নবী ঈসাকে বলে দাও আল্লাহ যেন আমাকে আবার দ্বিতীয়বার ইন্তেকাল করানোর জন্য আজরাইলকে না পাঠায়, কারণ আমি যে মৃত্যুবরণ করেছি এই যে 100 বছর প্রায়, এই বছরের মধ্যে আজরাইল আমার থেকে যে জানটা নিয়ে গেছে, এই জানের যে নিয়ে যাওয়ার কষ্টটা এখনো পর্যন্ত আমার শরীর থেকে এখনো যায় নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদেরকে আগেই মৃত্যু দিয়েছিলাম, আমি জীবন দান করেছি, আবার মৃত্যু দিব। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বন্ধু বোঝাইতে চায় যদি মৃত্যু নিয়ে কেউ স্মরণ করে চলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার দিয়ে জান্নাতি আমল কামাই করে। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি মৃত্যু
মৃত্যু সামনে হবে, আগামীকাল হবে মৃত্যু, সে আর খারাপ কাজ করতে পারবে? সে ভালো কাজ করবে না? তো বলতেছিলাম ওই সাহাবী ওয়াহাশিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভালোবাসেন। ওয়াহাশি চলে গেছেন, রাসূলের সামনে আসে না। এ যারা প্রথম শেষে আসছেন এই কথাটা বুঝবেন না, যেটা আমি বোঝাইতে চাচ্ছি। তো হযরত ওয়াহাশি আর রাসূলের সামনে আসে না, কিন্তু হযরত সিদ্দিক আকবরের সময় মুসাইলামাতুল কাজ্জাব ভণ্ড নবী দাবি করছে। তো সাহাবী ওয়াহাশি গেছে হযরত আবু বকরের ডাকে, সবাই গেছে। যাওয়ার পরে ওয়াহাশি ওই মুসাইলামাতুল কাজ্জাব তো তার ঘরের মধ্যে 20 ফুট উঁচু তাসুল, যাওয়ার মতো ক্ষমতা নাই। তো মুসাইলামাতুল কাজ্জাবের বাড়ি দেখে এই ওয়াহাশি বলতেছে, বন্ধুরা আমাকে তোমরা একটা দড়ি দিয়ে উপরে তুলে দাও, দড়ি আমার মাজার মধ্যে রাখো, আমি যেন উপরে যাইতে পারি। সাহাবীরা বলে, তোমাকে তো ইন্তেকাল তুমি হবেই, তোমাকে তো মুসাইলামাতুল কাজ্জাব হত্যা করবে। বলে হত্যা করলেও কি হবে, আমি যাইতে চাই। ওয়াহাশি গেলেন, যাওয়ার পরে মুসাইলামাতুল কাজ্জাবকে নিজ হাতে হত্যা করলেন। বলেন সুবহানাল্লাহ। হত্যা করার পরে উনি বলতেছেন, আল্লাহকে ডাক দে, আল্লাহ আমি সব থেকে খায়রুন নাস কতালতু খায়রুন নাস, আমি সবচেয়ে পৃথিবীর ভালো মানুষকে আমি হত্যা করেছিলাম, আমির হামজাকে। আর কতালতু শাররান নাস, পৃথিবীর সব থেকে নিকৃষ্ট মানুষটাকে আমি হত্যা করলাম। আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমরা রাসূল যেন আমার উপরে সন্তুষ্ট হয়। বলেন সুবহানাল্লাহ। ইতিহাস প্রমাণ করে ওয়াহাশি ঘুমাইছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমের মধ্যে সে বলে, ওয়াহাশি তুমি সবাই যায় আমার কবরে সালাম দেয়, তুমি কেন সালাম দাও না? ওয়াহাশি বলে, ইয়া নবী আল্লাহ, আপনি আমাকে নিষেধ করেছিলেন, আপনি হায়াতুন নবী, আপনি দেখতে পান কে আপনার কবরে সালাম দেয়, কে আর আপনার সাথে কথা বলে। আপনি আমাকে সামনে যাইতে নিষেধ করেছিলেন, আপনি মৃত্যুর পরে আমি যদি আপনার সামনে গিয়ে আপনাকে সালাম দেই তাহলে আপনি অসন্তুষ্ট হয়ে যাবেন, কারণ তো আপনি আমাকে নিষেধ করেছিলেন। আল্লাহ রাসূল বলেন, ওয়াহাশি এই নিষেধটা আমি আর আজ থেকে রাখলাম না, কারণ তুমি মুসাইলামাতুল কাজ্জাব ভণ্ড নবীকে তুমি হত্যা করেছো। ওয়াহাশি এসো আমার বুকের মধ্যে আসো। বলেন সুবহানাল্লাহ। ওয়াহাশি সাহাবী আল্লাহ নবীর বুকের মধ্যে গিয়ে কান্দে, স্বপ্ন ভেঙে গেছে, এক দল দিয়ে গেছে কোন জায়গায়, নবী আরাবীর কবর গেছে, সালাম দিছে। আল্লাহ নবীর সাথে ওয়াহাশির সালাম হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবং বোঝাইতে চাই, যারা ভণ্ড কাদিয়ানীদেরকে এখনো সাহায্য করে, ভণ্ড কাদিয়ানীদের অত্যাচার এখনো পর্যন্ত খায়, ভণ্ড কাদিয়ানীদের যারা বিভিন্ন খাদ্যদ্রব্য এনে খায়, চুরি করে খায়, কে দেখে? এ বন্ধু, ওই ভণ্ড নবীর গ্রুপ ওই কাদিয়ানীদের সাথে যদি সম্পর্ক রাখেন, খুশি হবে কে? অসন্তুষ্ট হবে কে? আল্লাহ রাসূল নারাজ হবেন, আল্লাহ নারাজ হবেন। ওই সমস্ত ভণ্ড যারা কাদিয়ানী বিশ্বাসী, ভণ্ড নবী গোলাম আহমদ কাদিয়ানীকে যদি আপনি এই কাদিয়ানদের সাথে ওঠা বসা করেন, তাহলে ভণ্ড গোলাম আহমদ কাদিয়ানকে সাপোর্ট করা হয়ে যায়। সাপোর্ট হলে কোনো আমল গ্রহণ হবে না, আল্লাহ দরবারে সব বরবাদ হয়ে যাবে। এই জন্য তওবা করেন। কাদিয়ানদের কোনো পণ্য, কাদিয়ানীদের সাথে কোনো সম্পর্ক, কোনো আদান প্রদান রাখা যাবে? যদি আপনি রাখেন তাহলে আপনি, আল্লাহ রাসূল বলেন যে আমি খাতিমুন নবী, আমার পরে কোনো নবী আসবে না। কিন্তু কাদিয়ানীদের সাথে আপনি সম্পর্ক রাখবেন গোপনে গোপনে, আপনি কাফের হবেন গোপনে গোপনে। এজন্য করে তাদেরকে বয়কট করতে হবে। তো বলতেছিলাম, রাসূলের রওজায় গিয়ে সালাম দিয়েছে ওয়াহাশি। আল্লাহ রাসূল কি করেছেন? সালামের জবাব দিয়েছেন হায়াতুন নবী। বলেন সুবহানাল্লাহ। তো আমি বলতেছিলাম, এই রাসূলের রওজায় যাইতে সবাই মন চায় না? চায় না? তো আলহামদুলিল্লাহ, আসলে আমি এখন পর্যন্ত বলি নাই, তো 2 জুলাই আমি সহ, আমার পিতা সহ, কোনো টাকা নেই আমার কাছে, কিন্তু আমি 2 জুলাইয়ের জন্য পাসপোর্ট জমা দিয়েছি। আমার শাহাদত ভাই আছে, যদি কেউ যাইতে চান অল্প খরচে।